এক বাদশা ছিলেন। এই বাদশা একটা বানর ছিল। কি ছিল? এই বানরকে প্রতিদিন সে গোসল করায়, খানা দানা করার পরে এই বানরকে নিয়ে ওই সিংহাসনে বিচারের বা উজিরেরা আসবে, তার কি আসবে, লোকজন আসবে, তাদেরকে নিয়ে বিচারের ব্যবস্থা করা হয়। একটা বাচ্চা সিংহাসন আছে না নাই? এই সিংহাসনের কাছে যায় বাদশা, প্রতিদিন এই বানরকে নিয়ে যাওয়ার পরে চেয়ারে বসার আগে ওই বানরকে একটা লাঠি আছে, ওই লাঠিকে মারে একটা ডান দেওয়ার পরে এই বানর সকলের শেষে যা বসে থাকে। তা এখন প্রজারা চিন্তা করলো, কি বানরকে বাচ্চা এত আদর করে, এত যত্ন করে, গোসল করায়, খাওয়ায়, সবকিছু করে, এই বানরকে প্রতিদিন একটা করে মাইল মারে, কারণটা কি? তাই উজিরকে সকলেই বলছে, সকলেই তো বাচ্চাকে বলতে পারে না, কথা বলেন ঠিক না? বলতে পারে না। এক পর্যায়ে উজিরকে বলছে, উজির পরের দিন বাচ্চাকে ডাক দিয়ে বলছে, বাচ্চা জাহাপানা, আপনার কাছে আমার একটা প্রশ্ন। বলছে, কি প্রশ্ন? বললে, আপনার প্রজারা সকলেই প্রশ্ন করেছে, আপনি বানরকে এত আদর করেন, যত্ন করেন, গোসল করান, খাওয়ান, এই বানরকে আপনি সাথে নিয়ে আসেন, এই চেয়ারে বসার আগে প্রতিদিন এই বানরকে কেন ডাকেন, কেন মাইল দেন? তা বলতেছে, তো এই প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, অ্যান্সার তোমরা পেয়ে যাও। অ্যান্সার পেয়েছে। পরের দিন বাদশা ঠিক অনুরূপ ভাবে গোসল করে, বানরকে গোসল করাইছে, খাওয়াইছে, খাওয়ার পরে বানরকে নিয়ে আসছে। বানরকে নিয়ে আসার পরে পরের দিন আর চেয়ারে বসার সময় বানরকে আর ডান দেন, কোনো মায়ের দেয় না, দিয়ে বানর একদম চেয়ারের কোনায় এসে বসে আছে। বাস সেই দিন শেষ। পরের দিন আবার বানরকে ঠিক অনুরূপভাবে গোসল, খানা দানা করে বানরকে নিয়ে আসছে। বানরকে নিয়ে আসার পরে বাদশা যখন বসছে, বসার পরে সে প্রতিদিন যে মায়ের দেয়, এই দ্বিতীয় দিনে কোনো আর মায়ের দিল না। না দেওয়ার কারণে বানর ছিল প্রথম দিন চেয়ারের কাছে, দ্বিতীয় দিন চেয়ারের মানে হাতলের উপরে বানরকে বসলো, দ্বিতীয় দিন শেষ। তৃতীয় দিন আবার পূর্বের ন্যায় গোসল, খানা দানা করে বানরকে নিয়ে আসছে। বানরকে নিয়ে আসার পরে তৃতীয় দিনে আর কোনো মারপিট না করে চেয়ারে বসলেন। ও চেয়ারের নিচ থেকে দ্বিতীয় দিনে যেখানে চেয়ারের হাতলে বসছিলেন, তৃতীয় দিনে বাদশার ঘাড়ে উঠে বসলেন। তৃতীয় দিনে কি বাদশার ঘাড়ে উঠে যখন বসলেন, এবার প্রজারা আবার বলল উজিরকে, ব্যাপার কি? এই বানর বাদশার ঘাড়ে উঠে বসলো, বাদশা কিছুই বলতেছে না। উজির বললেন, জাহাপানা, সবাই প্রশ্ন করেছে আপনার ঘাড়ে বানর, আপনি কেন নড়াচ্ছেন না? কই যে তোমরা যে প্রশ্ন করেছিলে, এই প্রশ্নের অ্যান্সার পেয়েছো? সকলেই মুখ বন্ধ। প্রশ্নের অ্যান্সার মানে? বাদশা প্রজাদেরকে লক্ষ্য করে বললেন, প্রজারা, এই বানরকে আমি প্রতিদিন আদর করি, যত্ন করি, গোসল করাই, খাওয়াই, এই যে আমি যখন সিংহাসনে বসার আগে কেন জানেন একটা করে মাইল দিয়েছি? একে শাসন করার উদ্দেশ্যে যে মাইল দিয়েছি, ও সকলের পেছনে যায় বসেছে, আমার চেয়ারের কাছে সে থাকেনি, দুষ্ট বসে করে নাই। একদিন না মারাতে আমার চেয়ারের কাছে, 2 দিন না মারাতে আমার চেয়ারের হাতলের উপরে, 3 দিন না মারার কারণে আমার ঘাড়ের উপরে, 4 দিন যদি আমি না মারি তাহলে আমার মাথার উপরে বসবে। এই মাথার থেকে বানরকে নামা আমার দ্বারা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আজকেও আমরা যারা ওই বাদশার মতন করে যদি বানরকে যদি আগে থেকে যদি আমরা শাসন করতাম, যদি আমরা পিটাতাম, শাসন করতাম, তাহলে অনেক চাপ দূরে থাকতো, সম্মান থাকতো, ইজ্জত থাকতো। আজকে বানরকে সম্মান ইজ্জত করার কারণে আজকে মাথার উপর উঠে বসেছে, এই বানরকে নামা আর মসজিদে গেলেও সম্ভব হচ্ছে না। সম্মানিত ভাইরা,
তাদের গুণগুলো কি হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে বললেন। সূরা বাকারার 173 নম্বর আয়াতে 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা ad-দীনু লিল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা এক নাম্বার ইমানদার হবে, আমার প্রতি ঈমান আনবে, আমার নবীর প্রতি ঈমান আনবে, সর্বসমুদ্রের প্রতি ঈমান আনবে, ওই সব ইমানদারদের কাজ হলো সমাজ রাষ্ট্র থেকে যতক্ষণ ফিতনা ফাসাদ দূর হবে না ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করবে, জিহাদ করবে। এবং এই হলো ফিতনা ফাসাদ যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে উঠে গিয়ে আল্লাহর দ্বীন কায়েম হবে না ততক্ষণ পর্যন্ত বাতিলের বিরুদ্ধে লড়াই করতেই থাকো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে বললেন, যারা এক নাম্বার ইমানদার হবে, এক নাম্বার ইমানদারের বৈশিষ্ট্যর কাতারে যারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কাতিলু ফী সাবিলিল্লাহ আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা পাক্কা ঈমানদার হবে, এক নাম্বার ঈমানদার কাতারে যারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আমার দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, ঈমানকে এই জমিনে প্রতিফলন করার জন্য তারা যদি জিহাদ করে, সংগ্রাম করে এবং মৃত্যু বরণ করে তারা যদি শহীদ হয়ে যায়, তাদেরকে তোমরা শহীদ বলো না, তোমরা শহীদ বলো, মৃত্যু বলো না, বরং তারা আমি আল্লাহ তাআলার কাছে রিজিকের ব্যবস্থা করে নিয়েছে। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার। সম্মানিত ভাই আমার, ঈমানদারদের বৈশিষ্ট্য হলো একমাত্র ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ঈমান আনার কাজগুলো হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। হুজুর, নামাজ তো আমরা তো ঈমান আনছি, ঈমান আনার পরে আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, আর কি করা লাগে? কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, যদি ঈমান আনার পরে নামাজ, রোজা, হজ, যাকাত যদি এর দিয়ে যদি সীমাবদ্ধ হতো, তাহলে আমার নবীজিকে খানায় কাবা ছেড়ে মদিনায় যাওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? 33 বার সুবহানাল্লাহ, 33 বার যদি আলহামদুলিল্লাহ, 33 বার যদি আল্লাহু আকবার যদি পড়ে যদি জান্নাত যদি যাওয়া লাগতো, তাহলে আমার নবীজির শরীর থেকে রক্ত খনন হতো না। কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়া, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, ঈমানের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর একত্ববাদ ঘোষণার জন্য আমার ভাইয়েরা তায়েফের ময়দানে গেলেন। কোথায় গেলেন? তায়েফের মাটিতে চলে গেলেন। তায়েফের মাটিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন কিছু লোক থাকার কারণে সেখানে চলে গেলেন। মনে করলেন ওই জায়গায় গেলে আমি আশ্রয় পাবো, আমি স্বস্তি পাবো, আমি শান্তি পাবো। আমার ভাইরা তায়েফের জমিনে গিয়ে তায়েফবাসীকে আমার নবীজি দাওয়াত দিতে থাকলেন। দাওয়াত দিতে দিতে আমার নবীজিকে কেউ নবী হিসেবে মানলো না। তার মানে আমার নবীজিকে কেউ কবুল করলো না, বরং ওই তায়েফবাসীরা বলে, তোমার মতন গরিবকে আল্লাহ কেন নবী বানালো? আল্লাহর কোনো কাজ নাই। এইভাবে বিভিন্ন ভাবে বিশ্ব নবীজিকে উপহাস করতে থাকলো। এক
পর্যায়ে আমার নবীজির যখন তায়েফের জমিনে এক পর্যায়ে যখন ইসলাম কেউ কবুল করলো না, নবীজিকে বিভিন্ন তিরস্কারের মুখে ফেলিয়ে দিল, ঠাট্টা বিদ্রোহের মুখে ফেলিয়ে দিল। আমার নবীজি শেষ মুহূর্তের জন্য তায়েফবাসীকে দুহাত জোড়ো করে বললেন, তায়েফবাসী রে, তোমাদের কাছে আমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছিলাম, কালিমার দাওয়াত দেওয়ার জন্য এসেছিলাম। খবরদার খবরদার, তোমরা কুরাইশ বংশের লোকদের কাছে তোমরা প্রচার করিও না। আমার নবীজি এত আপত্তি, এত মিনতি করার পরেও যখন আমার নবীজির কথা তারা শুনল না, আমার ভাইয়া তায়েফের যে রাস্তা ছিল, আমার নবীজি যে রাস্তা দিয়ে বাইর হলেন, সেই রাস্তার দুই ধার দিয়ে যুবকরা পাথর নিয়ে দাঁড় হয়েছিল। আবার নবীজিকে এত পরিমাণ পাথর মারতে শুরু করলো। আমার নবীজির শরীরে যখন পাথর মারে, আমার নবীজির শরীর পেটে রক্তগুলো ঝরতে থাকে, কিন্তু আমার নবীজি পিছপা হন না, সামনের দিকে অগ্রসর হতে চলছেন। আমার নবীজি যখন সামনের দিকে অগ্রসর হতে চলছেন, তায়েফের নিষ্ঠুরেরা বিশ্ব নবীজির পায়ে পাথর মারা শুরু করলো। আমার নবীজি যখন পায়ে পাথর মারা শুরু করলো, এক পর্যায়ে আমার নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। বেহুশ হয়ে যখন পড়ে গেল, আমার নবীজিকে আমার তায়েফবাসীরা দাঁড় করে দেয়। দাঁড় করে দেওয়ার পরে আমার নবীজিকে সামনে দেয়। আমার নবীজির সামনের দিকে যখন অগ্রসর হয়, আবার তায়েফবাসীরা পাথর মারা শুরু করে। আমার নবীজিকে এত পরিমাণ পাথর মারলো, আবার নবীজি দ্বিতীয়বারের মতো বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। আল্লাহু আকবার বলুন। আমার নবীজি তায়েফবাসীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে যাওয়ার পর তায়েফবাসীরা আবার নবীজিকে দাঁড় করে দিলেন। নবীজির সামনে দিকে অগ্রসর হচ্ছে। তায়েফের নিষ্ঠুরেরা আবার পাথর মেরে তিনবারের বেলায় নবীজিকে বেহুশ করে যখন জমিনে ফেলে দিলেন, আমার নবীজি আর কিছু বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক ফেরেশতা চলে আসলেন। ফেরেশতা চলে আসার পর আমার নবীজি হুঁশ হলেন, হাউজে কাউসারের পানি পান করালেন। হুঁশ হয়ে যাওয়ার পর ফেরেশতারা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে অর্ডার দেন, এই তায়েফবাসীকে আমরা তামা করে দেব, সমস্ত মানুষগুলোকে আপনার দুশমনকে ধ্বংস করে দিয়ে দেব। আমার নবীজি বললেন, ও ফেরেশতারা, তোমরা যদি তায়েফবাসীকে যদি ধ্বংস করে দাও, তায়েফবাসীকে যদি তোমরা শেষ করে দাও, তাহলে আমি নবী আগামীকাল কার কাছে ইসলামের দাওয়াত দেব? আবার ভাইরা, নবীজির উপর যত জুলুম নির্যাতন স্টিমুলার করেছেন, তার রক্ত ধরেছে। আবার নবীজির রক্ত ধরেছেন যেখানে নবীজির বিজয় হয়েছে সেখানে। এই দুনিয়ার মুখে যত বড় শাসক ছিল না কেন, যারা ইসলাম বিরোধী শাসক ছিল, বড় শাসক ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় নমরুদ ছিল কি ছিল না? নমরুদ ছিল বড় শাসক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা প্রাণী দিয়া আল্লাহ তাকে সাইজ করে দিয়েছে। একটা ন্যাংরা মশা দিয়ে তাকে সাইজ করে দিয়েছে, তার মানে জুতার বাড়ি দিয়ে। কথা বলুন ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের সময় ফিরআউন ছিল সবচেয়ে বড় দুঃশাসক ছিল। আমার ভাইরা সে নিজেকে খোদা হিসেবে দাবি করত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে নদীর সুবানি খেতে খেতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম
ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর পথে। কার পথে ছিলেন? ঈমানের প্রতি অটল থাকার কারণে জুলাইখা এত পরিমাণ চেষ্টা করছে, আমার ভাইরা ইউসুফের ক্ষতি করতে পারে নাই, বরঞ্চ জুলাইখার পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দুঃশাসক ছিলেন, ক্ষমতাধর ছিলেন আবু জাহিল। কথা বলেন ঠিক কিনা? আবু জাহিলের জন্য কথা বলা যাইতো না। আবু জাহিল যেদিক দিয়ে যাইতো সেদিক দিয়ে কাঁপতো। তার মানে আবু জাহিলের গোষ্ঠীরা। কথা বলেন ঠিক কিনা? আবু জাহিলের মৃত্যু হয়েছে আমার ভাইরা বদর প্রান্তরে দুইটা ছোট্ট সন্তান দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা দুইটা সন্তান দিয়ে তাকে যে হত্যা করা হয়েছে তাকে কিন্তু ছাড় দেওয়া হয় নাই। এই দুনিয়ার জমিনে যত বড় শাসক আমার ভাইরা শাসিত করেছিলেন, ইসলামের বিরুদ্ধে ছিলেন, সমস্ত শাসককে আল্লাহ ছোট্ট খাট্ট জিনিস দিয়ে আল্লাহ তাদেরকে বিদায় করে দিয়েছেন। আজও গোটা পৃথিবীর বুকে যত বড় দুঃশাসক হোক না কেন, তাদের ভেতরে যে কাল সাপ আছে, ওই কাল সাপ যখন ঠোকর দেবে এমনিতে বিদায় হয়ে যাবে। কথা বলেন, বুদ্ধি আছে? হ্যাঁ, কোন বুদ্ধি আছে? কোন বুদ্ধি নাই।